আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো লেবেল মেশিনের সাহায্যে কন্ট্রোলিং। এটা হলো ট্রাইপড স্ট্যান্ড, যেটার মাধ্যমে আমরা লেবেল মেশিন রাখবো। তো ট্রাইপডটাকে সেট আপ দেওয়ার জন্য আমরা প্রথমে সেট আপ দিয়ে নেব। স্ক্রুগুলি ঢিলে দিয়ে আমার হাইট অনুযায়ী আমি এটাকে সেট বসাবো। আমার এটা যত ভালো লেবেল করব, আমার মেশিনটা তাড়াতাড়ি লেবেল হয়ে যাবে। আমি পা দিয়ে মাটির সাথে ঠুকে নিলাম। এবারে আমি একটু আমার হাতে যেহেতু স্পিড লেভেল আছে, তো এটা দিয়ে দেখে নিলাম যে আমার ট্রাইপডটা কতটুকু লেভেল হলো। যেহেতু এই দিকে উঁচু, তো আমার এই দিকে একটু ডাউন করে দিলাম। এবারে আমি মেশিন বসাবো। মেশিন বসায় নিলাম। এবারে নিচের দিকে মেশিনটাকে ধরেই অবশ্যই মেশিনের স্ক্রুগুলি টাইট দিব। নিচ থেকে আমি স্ক্রুটা এবারে মেশিনের সাথে টাইট দিব। টাইট দেওয়া কমপ্লিট। লেবেল মেশিনের পরিচিতি, কোন অংশটার কি নাম আমরা দেখে নিব। এবারে আমরা লেবেল মেশিনটাকে লেবেল করব। লেবেলিং স্ক্রু বা ফুট স্ক্রু 3টা। এবারে হলো আমাদের সামনের যে অংশটা, আমরা ক্যাপটা খুলে নিব। টেলিস্কোপের সামনে যে ক্যাপটা আছে, ক্যাপটা আমরা খুলে নিব। এটা হলো হরাইজন্টাল মুভমেন্ট, স্পিড বাবল, লেন্স। এবারে আমি লেবেল করব। লেবেল মেশিনকে লেবেল করব। যে কোনো 3টা স্ক্রু, যে কোনো 2টা আমরা ঘোরাবো। 2টা ঘুরাইয়া লেবেল করব। এখন দেখ, স্পিড বাবলটা আছে এই দিকে, তার মানে হলো এই দিকে উঁচুর দিক, তো এটাকে ডাউন করতে হবে। আর যেদিকে ডাউন ওই দিকে আপ করতে হবে। তো আমি 2টা ঘুরাইলাম। ঘোরানোর পরে বাবলটা এদিকে চলে আসলো। এবারে হলো আমি স্ক্রুটা ঘুরাইয়া ডান হাতটা আমরা ওই দিকে নিয়ে যাব। এবারে আমরা এই 2টা আপ করব। আপ করলেই বাবলটা মিড পজিশনে চলে আসবে। তো মিড পজিশনে চলে আসলেই আমার সেন্টার পজিশন হয়ে যাবে। সেন্টার পজিশন হয়ে এবারে হলো লেবেলিং স্টাফ। স্টাফের ফ্রন্ট সাইডে আছে মিটার স্কেল। মিটার স্কেলের বাম পাশে আছে সেন্টিমিটার, তার বিপরীত পাশেও আছে সেন্টিমিটার। তো আমরা এই স্কেলটা যখন উঠাবো, আমরা টপটা উঠাবো না, কারণ 100-র পরে দেখেন আমার 300 চলে আসছে। তো এই কারণে আমার সবচেয়ে প্রথমটা উঠাবো। উঠে লক পজিশন যখন লক হয়ে যাবে, তখনই এটা হয়ে যাবে। তারপরেরটা যখন উঠাবো, এর পরেরটা আবার উঠাবো। আবার যখন এটাকে অফ করব, প্রথমটাই অফ করব না, একদম টপ লেভেল থেকে বন্ধ করে, লকটা বন্ধ করে এরপরে বন্ধ করব, এরপরে দ্বিতীয়টা বন্ধ করব। এভাবেই করে আমরা লেভেল স্টপটাকে অফ করে নেব। এবারে অন করব। আমরা কন্ট্রোলিং ম্যাপ তৈরি করলাম। 10 ফিট আমরা বক্স আকারে তৈরি করলাম। বক্স তৈরি করা হয়ে গেল। এবারে আমরা
লাইনগুলির নাম দেব এ ওয়াই, বি, সি, ডি, ই। এবারে A1, A2, A3, A4, A5 এইভাবে আমরা বাহুগুলির নাম দিলাম। এবারে আমরা রিডিংগুলি নিতে থাকব। 141 ব্যাক সাইড রিডিং, এটা আমরা মিটারে নিলে হয় 1.41। এবারে আমরা দ্বিতীয় রিডিংটা নিব। দ্বিতীয় রিডিংটা হলো 145, এটা মিটারে নিলে হয় 1.45। এবারে আমরা তৃতীয় রিডিং নিব। তৃতীয় রিডিংটা হলো 154, এটা মিটারে নিলে হয় 1.54। এবারে আমরা চতুর্থ রিডিংটা নিব। চতুর্থ রিডিংটা হলো 121, এটা মিটারে নিলে হয় 1.21। এবারে আমরা পঞ্চম রিডিং নিব। পঞ্চম রিডিংটা হলো 23 সেন্টিমিটার, এটা মিটারে নিলে হয় 0.23। এবারে বি বাহুর আমরা 5 নাম্বার ডাটা নিব। 5 নাম্বার ডাটা হলো 21 সেন্টিমিটার, মিটারে নিলে হবে 0.21। এবারে বি বাহুর 4 নাম্বার ডাটা নেব 136, যেটা মিটারে নিলে হবে 1.36। এবারে বি বাহুর 3 নাম্বার ডাটাটা নিব। 3 নাম্বার ডাটা হলো 157, মিটারে নিলে হবে 1.57। এবারে আমরা বি বাহুর 2 নাম্বার ডাটাটা নিব। বি বাহুর 2 নম্বর ডাটা হলো 151, যেটা মিটারে নিলে হবে 1.51। এবারে আমরা বি বাহুর 1 নম্বর ডাটাটা নিব। বি বাহুর 1 নম্বর ডাটাটা হলো 146, যেটা মিটারে নিলে হয় 1.46। এবারে আমরা সি বাহুর প্রথম ডাটা নিব। সি বাহুর প্রথম ডাটা হলো 148, যেটা মিটারে নিলে হবে 1.48। এবারে আমরা বি বাহুর 2 নম্বর ডাটা নিব। 2 নম্বর ডাটাটা হলো 140, যেটা হলো আমরা এখন স্টেশন চেঞ্জ করব। এ কারণে এটা 4 সাইড রিডিংয়ে লিখব। এবারে স্টেশন চেঞ্জ করব। আমরা স্টেশন চেঞ্জ করে আমরা স্টেশন 2 সেট আপ দিলাম। এবারে সি বাহুর 2 নম্বর ডাটাটা আবার রিডিংটা নিব। রিডিংটা হলো 160, যেটা মিটার হলে 1.60 হবে। 2 নম্বর স্টেশনের প্রথম রিডিংটা হবে ব্যাক সাইড রিডিং। এবারে আমরা সি কলামের 3 নম্বর ডাটাটা নিব। আমরা এর আগে যে রিডিংটা নিলাম সেটা হলো সি কলামের 2 নম্বর ডাটা, যেটা আমরা ব্যাক সাইডে লিখলাম। এবারে আমরা সি কলামের 3 নম্বর ডাটাটা লিখব। 3 নম্বর ডাটা হলো 146, যেটা মিটারে হলে 1.46 হবে। এবারে আমরা 4 নম্বর ডাটাটা নিব। 4 নম্বর ডাটাটা হলো 133, যেটা মিটারে নিলে হবে 1.33। এবারে আমরা 5 নম্বর ডাটাটা নিব। 5 নম্বর ডাটা হলো 56, যেটা মিটারে নিলে হবে 0.56। এবারে আমরা ডি বাহুর প্রথম ডাটা নেব। ডি বাহুর প্রথম ডাটা হলো 133, যেটা মিটারে নিলে হবে 1.33। এবারে আমরা ডি বাহুর 2 নম্বর ডাটা নিব। ডি বাহুর 2 নম্বর ডাটা হলো 142, যেটা মিটারে নিলে হবে 1.42।
এভাবে করে আমরা প্রত্যেকটা ডাটা নিতে থাকব। এবারে এফ বাহুর প্রথম ডাটা হলো 141, যেটা মিটারে নিলে হবে 1.41। এভাবে বাকি ডাটাগুলি নিতে থাকব। আর লাস্ট ডাটা হবে 4 সাইড ডাটা, আমরা ডাটাগুলি নিতে থাকি। এবারে সবশেষ ডাটাটা নিব। সবশেষ ডাটাটা হবে 151, যেটা মিটারে নিলে হবে 1.51। এটা হবে 4 সাইড রিডিং। ফিল বুকে আমরা টেবিলটা সাজিয়ে নিলাম। এবারে আমরা প্রথম যে রিডিংটা লিখব সেটা হলো ব্যাক সাইড রিডিং। আমরা ব্যাক সাইড রিডিং নিয়ে নিলাম। এরপরে হলো ইন্টারমিডিয়েট রিডিং, আমরা পরপর সাজিয়ে নিতে থাকি। এবারে আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা বেজমার্ক 7 ধরে নিলাম। এবারে রাইজফল আমরা করব 1.41, এটা থেকে আমরা মাইনাস করব 1.545, তাহলে হয় -0.4। এটা যেহেতু মাইনাস, এই কারণে ফলে লিখব। এবারে হলো আমরা আরএলটা লিখব। আরএলটা হলো 7 থেকে আমরা যদি 0.04 মাইনাস করি তাহলে হবে 6.96। এবারে দ্বিতীয়টা হলো 1.45 থেকে আমরা মাইনাস করব 1.54, তাহলে আছে হলো 0.09। এবারে আরএল বের করব। সেম ভাবে 6.96 থেকে মাইনাস করব 0.09, তাহলে 6.87। এর পরেরটা হলো 1.54 থেকে মাইনাস করব 1.21, এটা আসবে যেহেতু প্লাস আসছে, এটা আসবে রাইস 0.33। এবারে হলো আমরা আরএল বের করব। তো এবারে হলো আমরা প্লাস করলাম। আরএল আগের মান আসিল হলো 6.87, এটার সাথে যদি আমরা 0.33 যোগ করি তাহলে 7.20 হয়। এইভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করে ফেলব। এবারে আমরা বিএস যোগ করলাম, এফএস যোগ করলাম, বিএস থেকে আমরা চেক করলাম। বিএস থেকে এফএস মাইনাস দিলে 0.1 হয়। আমরা রাইজ যোগ করলাম, ফল যোগ করলাম।
এবারে ফল থেকে রাইস মাইনাস দিলে যেটা হয় 0.1। এবারে আরএল, প্রথম আরএল এবং শেষ আরএল, আমরা প্রথম আরএল পেয়েছি 7, শেষ আরএল পেয়েছি 7.1, এটাকে মাইনাস করলে 0.01 হয়। আমাদের চেক কমপ্লিট। এবার আমরা স্যাম্পল ক্যালকুলেশনটা দেখাই দেব। চেকের স্যাম্পল ক্যালকুলেশন